আমডাঙ্গা রাহানা কেএসএইচ সিনিয়র মাদ্রাসায় আমডাঙ্গা আইএনটিটিইউসি ব্লক সভাপতি সংগঠনের পক্ষ থেকে 5টি অঞ্চল সভাপতির নাম ঘোষণা করলেন আইএনটিটিইউসি ব্লক সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমডাঙ্গা শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল ও তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মধ্যক্ষ হাসানুর রহমান ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য নবীন মাইতি। এদিন শ্রমিক সংগঠন শক্ত করতে 5টি অঞ্চলের শ্রমিক সংগঠনের হাতে সার্টিফিকেট তুলে দিলেন মঞ্চ থেকে সাধনপুর অঞ্চল শ্রমিক সংগঠন সভাপতি লাল মোহাম্মদ ধুকরে, আমডাঙ্গা অঞ্চল শ্রমিক সংগঠন সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, আধাটা অঞ্চল শ্রমিক সংগঠন সভাপতি আসেম আলী, মরিচা অঞ্চল শ্রমিক সংগঠন সভাপতি ইসলাম মণ্ডল, তারাবেড়িয়া অঞ্চল শ্রমিক সংগঠন সভাপতি দুলাল প্রামাণিক। আগামী দিন দলকে আরও শক্তিশালী করতে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন আমডাঙ্গা আইএনটিটিইউসি ব্লক সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। আমরা প্রতিটা বুথে এবং প্রতিটা অঞ্চল প্রেসিডেন্ট যারা হয়েছে প্রতিটা বুথে বুথে তাদের দায়িত্ব থাকবে একজন করে সংগঠনের দায়িত্ব দেওয়ার জন্য, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের মূলত একটা বড় মিটিং করতে হবে 8টা পঞ্চায়েত নিয়ে। 21শে জুলাই উপলক্ষে আমরা একটা মিটিং করব। সেই মিটিংটা আমাদেরকে এগিয়ে দিতে হবে আইএনটিটিইউসি আমাদের সংগঠনের কতটা জোর আছে আমডাঙ্গাতে। আমার তো মনে হয় আমডাঙ্গার মানুষ মিটিং মিছিলে যাওয়ার জন্য তৈরি, কিন্তু তাদেরকে ডাকা হয় না, তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে না যে ভাই মিটিং এ আসেন। যেমন আগের দিন মূল সংগঠনের একটা কর্মী সভা ছিল, সেই কর্মী সভাটা ছিল দত্তপুকুরে। সেই মিটিং এ আমাকে এমএলএ সাহেব চিঠিটা দেয়নি এবং ডাকেওনি, এবং অনেককেই চিঠি কেন তাদেরকে মুখে তো বলতে পারতো যে মিটিংটায় আয়, কিন্তু তাদেরকে ডাকা হয়নি। এই সমস্ত যারা বঞ্চিত, যেমন নবীনকে চিঠি দেয়নি, হাসান ভাইকে চিঠি দেয়নি, মাওলা ভাইকে অনেককেই চিঠি দেয়নি। কজনের নাম বলবো, হাজার হাজার মানুষ, তাদেরকে জানানো হয়নি। আমার যদি কোনো মিটিংয়ে 10 জনের পাস দিতে হয়, তাহলেও আমার একটা কথা মাথায় রাখতে হবে, একটা বুথে যদি 500 ভোটার থাকে, যদি একটা মিটিং এ 10 জনকে অ্যালাউ করে, তাহলে সেই বুথে সমস্ত বুথে যারা কর্মী আছে, যারা ভোট কালেকশন করে, জাহান বানিয়ে রেখে যারা ভোটে লড়াই করে প্রার্থীকে জেতায়, তাদের সঙ্গে আলোচনা করে কোন 10 জন আসবে মিটিং এ, আমার মনে হয় এটা সিদ্ধান্ত করা জরুরি। আমি পার্টি অফিসে বসে বলে দিতে পারবো না অমুক গ্রাম থেকে অমুকের বলো, অমুক গ্রাম থেকে অমুকের বলো। আমি যে অঞ্চল প্রেসিডেন্ট গুলো করে দিলাম, আমার কোনো মিটিং হলে তাদেরকে বলে দেওয়া হবে, তাদের নির্দেশ দেওয়া হবে, তারা যেন সেই নির্দেশ মতো চলে। আমি যেমন আমার জেলার নির্দেশ মতো আমাকে চলতে হবে। যারা অঞ্চল নেতৃত্ব আছে যেভাবে দল নির্দেশ দেবে তার বাইরে কিন্তু কোনো কিছু করা যাবে না, এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে নিয়ে পরিচালনা করবে আমরা ঠিক সেইভাবেই চলবো। আজকে এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আগামী দিন আমডাঙ্গায় বিরোধী বলে যেন কোনো কিছু না থাকে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার মনে হয় সমস্ত শাখা সংগঠন সবাই যদি কাজ করে, বিরোধী বলে আমডাঙ্গা কিছু থাকবে না। একটা সময় আমরা ছিলাম, সিপিএম এর দুর্গ ছিল আমডাঙ্গা, সেখান থেকে যদি জগদ্দল পাথর হটাতে পারি, কয়েকটা টিম করছে, এদেরকে সরাতে সময় লাগবে না। কিন্তু যিনি আমাদের মাথা, আমডাঙ্গার মাথা, আমাদের মাথাটা একটু
সেইটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দায়িত্ব দিয়েছিল, একটা কমিটি করেছিল ভোটার লিস্টের কাজের জন্য, ভোটার লিস্ট সংশোধনের জন্য। আমাদের আমডাঙ্গা সব থেকে পিছিয়ে। আমি 3 বারের পূর্তে কর্মরত ছিলাম, পঞ্চায়েত সমিতির 3 বারের সদস্য। এমন একটা বুথ নেই যে আমডাঙ্গা ব্লকের এমন একটা বুথ নেই যে আমার জান পরিচয় নেই, সেখানে প্রত্যেকের সঙ্গে আমার এখনো কথা হয়, আলোচনা হয়, সুবিধা অসুবিধা জায়গা আমার কাছে ফোন করে, আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু আমাদের বিধায়ক সাহেব যে ভোটার লিস্টের দায়িত্ব নিয়েছিল, সেই ভোটার লিস্টের কাজ কি পার্টি অফিসে বসে করার কথা ছিল? ভোটার লিস্টের সংশোধন করার দরকার এবং কাজ প্রতিটা বুথে বুথে যে আমডাঙ্গা যতগুলো বুথ আছে, আমাদের বিধায়ক সাহেব উনি অনেক কাজের মানুষ, চারিদিকে ওনাকে ঘুরতে হয়, কিন্তু ভোটার লিস্টের কাজটাও নিজে দায়িত্ব নিয়ে রেখেছে। কোন বুথে ভোটার লিস্টের কাজ হয়নি, এটা আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। দল কেন ব্যাকুলে পড়ছে? দলের সংগঠন কেন নড়বড় হচ্ছে? দলের সংগঠন যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। আজকে যেমন আমি অঞ্চল সভাপতি যাদেরকে করেছি, এরা কিন্তু কেউ আমার পকেটের লোক নয়, এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমি তাদের কাছে আবেদন করব, তারা যেন প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো কাজ করে এবং ভালো ব্যবহার করে, মানুষ যেন তাদেরকে বাহবা জানায়, মানুষ যেন তাদেরকে সারা জীবনের মতো চেয়ে দেয়। শেখ জামাল উদ্দিন তিনি সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, আজ থেকে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সহ সম্পাদক দীর্ঘদিনের সাথী আমাদের অনিল গাজী বাস ইউনিয়নের সভাপতি, তিনি দাঁড়াবেন, একটু করতালি দেবেন। প্রহ্লাদ ঘোষ সহ সভাপতি বাস ইউনিয়নের পক্ষ থেকে, রাজু ভাই ক্যাশিয়ার বাস ইউনিয়নের পক্ষ থেকে, হিসাব রক্ষক তিনি বাস ইউনিয়নের হিসাব রক্ষা করবেন এবং সদস্য হিসাবে নান্টু দাসকে আলমগীর হোসেন সদস্য হিসাবে থাকবে, হালিম গাজী, বাচ্চু শেখ, শুভম দাস, পিন্টু দাস মোনা, সুজিত সরকার, বাবুল আলী বাবলু, আব্দুল রৌফ, অরূপ ধারা, হাফিজ ভাই, যাদের নাম ঘোষণা করা হয়েছে। আমি আইএনটিসির যিনি সভাপতি মোস্তাক আহমেদকে অনুরোধ করব, তার যিনি সভাপতি আছেন সোমনাথ শাহ, ব্যারাকপুর দমদমের যিনি সভাপতি শ্রমিক ইউনিয়নের, তার কাছ থেকে অনুমোদন করে নিয়ে এসে আপনি এটা দ্রুত গতিতে কার্যকারী করবেন এবং সুস্থভাবে যাতে আগামী দিন 87, 87A এবং 88 এই তিনটে বাস সঠিকভাবে যাতে কর্মচারীরা চালাতে পারে, সঠিকভাবে তারা যাতে কাজ পায়, তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা যাতে না নেওয়া হয়, তাদের সুখ দুঃখে যাতে পাশে থাকা যায়, বিপদগামী শ্রমিকদের পাশে যাতে আইএনটিসির সভাপতি থাকে। আমি আশা করব সেই সমস্ত কর্মীরা আগামী দিন যে সাংগঠনিকভাবে যে আমাদের দল শুরু করছে, তাতে তারা নিশ্চয়ই কেউ না কেউ আবার জায়গা পাবে এবং আগামী বিধানসভা যে নির্বাচন, এটা আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গার জন্য নতুন উপহার আপনাদের সামনে তুলে ধরবে, কে আগামী দিনে শাস্তি হবে, এটা আমি বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যিনি প্রার্থী আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে হবে, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে একজন সৈনিক হই, তার হয়ে আমাদের নির্বাচনটা করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই আমি এখন সর্বপ্রথম, যেহেতু আমি সঞ্চালকের দায়িত্ব পেয়েছি,